সাকিব খানের মুভি বলতেই তো আসলে ব্লকবাস্টার হয়, কিন্তু তাকে নতুনভাবে আমরা দেখতে পেয়েছি। সে যে অনেক ভালো অসাধারণ অভিনয় করতে পারে, সেটা আসলে যারা তুফান মুভি দেখেনি তারা না দেখে আসলে বুঝবে না। যে এখানে তো আসলে বলে ফেললে তো আসলে হবে না। না, আমি দেখেছি, আমি ঈদের তৃতীয় দিন দেখেছি অনেক কষ্টে, কারণ আমি টিকিট পাচ্ছিলাম না, বাট সামহাউ আই ক্যান ম্যানেজ। এই নিয়ে তুফান মুভি আমার দুবার দেখা হয়েছে। হ্যাঁ, তুফান মুভি দেখে আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশে এটা আমার দেখা বেস্ট মুভি। রাফি যতগুলো মুভি করেছে অবশ্যই অসাধারণ, অনেক ভালো মুভি করেছে, বাট এটা কমার্শিয়াল ঘরানার মুভি, তো ইট ইজ বেস্ট। যারা মুভি এখনও দেখেনি তো তাদের জন্য আমি স্পয়েল করতে চাচ্ছি না। অসাধারণ, জাস্ট অসাধারণ, আমার অনেক ভালো লেগেছে। সকল ডিরেক্টররাই তো চায় তার মুভি হিট হোক, ব্লকবাস্টার হোক, আর সেই জায়গা থেকে আসলে যার মুভি ব্লকবাস্টার হয়নি বা হিট হয়নি তাদের তো আসলেই সে বিষয়ে আমি কিছু বলতে চাই না। আর সাকিব খানের মুভি চলবে হলে এটা আসলে এটা একটা ট্যাগলাইন হয়ে গেছে, সাকিব খানের মুভি মানেই হিট। আর যেখানে রায়হান রাফি আছে সেখানে তার কোনো কথাই নেই। রায়হান রাফি মানে নতুন কিছু, ডিফারেন্ট কিছু এবং দেখার মতো মুভি অবশ্যই। আমি একজন অভিনেত্রী, পেশাগতভাবে অভিনয় করি, ইনশাল্লাহ আরও সামনে ভালো কোনো কাজ করব। স্বপ্নের নায়ক যে আমার প্রথম সিনেমার হিরো হবে সে। বাংলাদেশের সুপারস্টার সাকিব খান, আমি কেন চাবো না তাকে হিরো হিসাবে? এটা তো 100% অবশ্যই। আমি আসলে কোনো হিরোইনকে নিয়ে কোনো কিছু বলতে চাই না। অ্যাজ আ মিডিয়া পার্সন, একজন অভিনেত্রী হিসেবে আমি চাবো আরেকজন অভিনেত্রী ভালো করুক, এটাই আমি সবসময় চাবো। এবং সবারই উচিত ভালো কাজ দেশের মানুষকে উপহার দেওয়া। যারা আসলে উল্টাপাল্টা কথা বলে মুভি নিয়ে, আমি একটা কথাই বলবো, বাংলাদেশে এরকম মুভি তো নাই ভাই। কম্পেয়ার করেন, তারপরে কথা বলেন। আর যারা বলে যে নকল এটা সেটা, তাহলে আমি বলবো তারা এতদিন যে সকল মুভির সাথে কম্পেয়ার করছে তারা আসলে মুভি দেখেনি আসলে, কারণ কোনো মিল নাই। আমি তো দেখেছি, আমি দুবার দেখেছি, কোনো সিনেমার সাথে কোনো সিনেমার, আই মিন তুফানের কোনো সিনেমার সাথে কোনো মিল নাই। সো প্লিজ দেখা উচিত, কারণ এটা অসাধারণ মুভি, ভালো মুভি।